আমরা জানি আয়নাঘর, আমরা জানি গুম খুন, কারা করছে তাও জানি। এখন আমাদের বড় অবকাশ নাই। আদালত যদি বলে, আদালতের ঘাড়ে দোষ চাপাইয়া অন্যের ঘাড়ে অস্ত্র চাপা রেখে এই গুলি করা বা শরীরে গুলি করা, সেই ধরনের জিনিস কাম্য না। আমরা স্বচ্ছ হই, পরিষ্কারভাবে বলি আমরা কি চাই, কি চাবো, কেমন দেশ দেখতে চাই। আমরা জনগণের প্রত্যাশা, জনগণ যাকে স্বীকৃতি দেবে তাকে আমরা দেখতে চাই। তবে আমরা জাতীয় পার্টি কাউকে দেখতে চাই। 14 দলে যারা অংশীদার ছিলেন, যারা এই হাসিনা সরকারকে স্বীকৃতি দিয়েছেন এবং এই তাদের রাজনৈতিক দর্শনটাকে মেনে নিয়েছেন, আমরা তাদের কাউকে দেখতে চাই না। অন্তত 5টা বছরের জন্য একটা নির্বাচন। এখন পর্যন্ত আওয়ামী লীগ অপরাধ স্বীকার করে নাই। কতটা নির্লজ্জ জাতি, মানে বেহায়া। আর এদেরকে যারা সাপোর্ট করছে তারাও একই সারির স্বামী। আমি মনে করি আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে 14 দল নিষিদ্ধ, এর সাথে আরও যুক্ত করতে হবে। আমাদের সরকার যারা এই তাজা রক্তের বিনিময়ে সরকার, এই সরকার একবার ওয়েস্টকে ভয় পায়, একবার ভারতকে ভয় পায়। এইভাবে তো দেশ চলতে পারে না বা সিদ্ধান্ত দিতে পারে না। আমরা চোখে দেখতেছি কি হচ্ছে কি হচ্ছে না। আমাদের কোনো ভাই জঙ্গি হয়, জঙ্গি হবে, ওয়েস্ট বলে দেবে তার জন্য আমরা জঙ্গি হবো, এটা হইতে পারে না। ওয়েস্টের জন্য বিচার করা যাচ্ছে না, জামিন দেওয়া যাচ্ছে না, এগুলি বলা যাবে না। আমরা তো নিজেরা কাজ করে খাই, ওয়েস্টকে কেন ভয় পাবো? আমরা কেন ভারতকে ভয় করবো? ভারতকে রাগ করবে বিধায় কথা বলবো না। আমি তো আমার নেতা বিজয় ফখরুল ভাই এইসব কথাবার্তা শুনে আমি কষ্ট পাই। এই ছাত্ররা এত বিপ্লব করলো, এত লোক মারা গেল, আপনি আমাকে সোজায় বলতে পারেন না? কোমর সোজায় দাঁড়ায় কথা বলতে পারেন না? ভারত আমাদের একমাত্র শত্রু। আমি আরও লজ্জিত, আমাদের সেনাবাহিনী অনেক জেনারেল কেউ সামনে এসে বলেন না ভারত আমাদের শত্রু। আমি জানি না উনি আর কত বছর বাঁচবেন। আর এত ভয় পাওয়ার কি আছে? আমরা ভুলে যাই আমরা মূলত এক জাতির এক দেশ, পৃথিবীতে একটাই দেশ যার 99% বাঙালি। বিশাল এক শক্তি। আমার সার্বভৌমত্ব রক্ষণ হওয়ার কোনো স্কোপ নাই। যদি স্কোপই থাকতো শেখ হাসিনাকে ভারত বিমান পাঠায় নিয়ে যেতে পারতো। এই হ্যাডম ভারতের নাই। সবার সামনে বলতেছি ভারতে এই হ্যাডম নাই। আমরা অনেক শক্তিশালী জাতি। আমরা ঘুমিয়ে আছি কারণ আমাদের বুদ্ধিজীবীরা আমাদেরকে যুদ্ধের ভয় দেখাইছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা ন্যায়ের পক্ষে থাকবো, জনগণের পক্ষে থাকবো, সুশাসনের পক্ষে থাকবো এবং দেশকে আমরা সম্মান করব, দেশের জনগণকে সম্মান করব, ধনী আর দরিদ্রের দূরত্বটা কমায় আনবো। আর বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি সরকার কোনো রকম তাল বাহানা না করে 14 দলকে নিষিদ্ধ করেন। কত নির্লজ্জ হইতে পারে আমি জানি না, আর বাকি কথা নাই বললাম। বাট আমি মনে করি এই 14 দলের যারা আছেন জাতীয় পার্টি, মানে আমি বুঝে উঠতে পারি না। আবার সেনাবাহিনীর পক্ষ থেকে নুরুকে মারা হচ্ছে, সব কলঙ্কিত অধ্যায়। আমরা সেনাবাহিনী ভয় পেতে চাই না, আমরা ডিজিএফআই ভয় পাবো না। স্বাধীনভাবে চলবো, দেশের জন্য লড়বো। আজকে সবাইকে ধন্যবাদ যে আমরা এখানে একত্রিত পারছি।